সাহস স্কুলটি পরিচালিত হয় নিজস্ব অর্থে। কয়েকজন তরুণের কিছু উদ্যোগের ফল এই স্কুলটি। এই তরুণরা বলছেন উচ্চশিক্ষার বিশাল স্বপ্ন নেই তাদের, তবে সবাই যেন মানসম্মতভাবে উচ্চ মাধ্যমিক স্তর পার হতে পারে এমন লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে গ্রামীণ অবকাঠামোয় আনফরচুনেটলি দীর্ঘ ৩০ বছরে কিন্তু ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি, বাস্তবতাটা এমনই। তো গ্রামীণ অবকাঠামোয় বেড়ে ওঠা শিশুদেরকে যেন সত্যিকার অর্থে একটা সুন্দর শিক্ষা দেওয়া যায় এবং একটা স্কিল ম্যান পাওয়ার হিসাবে যেন কনভার্ট করে তৈরি করা যায়, এই উদ্দেশ্যেই আসলে স্কুলের কাজগুলো শুরু করা। এখন সারা আমাদের প্ল্যান হলো যে আমরা 15 বছর মেয়াদি একটা কারিকুলাম আমরা নির্ধারণ করেছি, প্লে গ্রুপ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। একই সঙ্গে তার কম্পিউটার লিটারেসি আছে এবং পাশাপাশি ড্রাইভিং অথবা মেশনারি, প্লাম্বিং এ ধরনের ছোটোখাটো তার টেকনিক্যাল নো হাউ আছে, যেটা দিয়ে একজন সাধারণ নাগরিককে আমরা স্কিল ম্যান পাওয়ারে কনভার্ট করতে পারি। তাদেরকে যদি আমরা একটু তৈরি করে দিতে পারি, একটু ইংরেজি শিখিয়ে অথবা আপনার ছোটোখাটো টেকনিক্যাল নো হাউ দিয়ে যদি পাঠাতে পারি, তাহলে কিন্তু পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যায়। শিক্ষকরাও বলছেন গ্রামে শিক্ষায় বিনিয়োগ বাড়লে শহর আর গ্রামের মধ্যে দূরত্ব কমে আসবে। বেসিক ডেভেলপমেন্টের জন্য আর অল এলিজিবল স্টুডেন্ট বাইর করার জন্য, আদার ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালো বিনিয়োগ করে, যদি এটা বিনিয়োগ করে তাহলে আমাদের গ্রাম থেকে আমরা ভালো প্রোডাক্ট দিতে পারবো। অবশ্যই আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হলে কার্যক্রম, শিক্ষাক্ষেত্রে যে বিনিয়োগ কার্যক্রম চলছে সেটা অবশ্যই সমগ্র বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করবে। ব্যতিক্রমী স্কুল নিজস্ব অর্থে পরিচালনা করতে গিয়ে অর্থ সংকটেও পড়তে হয়েছে উদ্যোক্তাদের। তারা বলছেন শিক্ষায় বিনিয়োগ বাড়ালে এই সংকট দূর হওয়া সম্ভব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, কুমিল্লা।